এই তো বৌদি, কি হয়েছে? আর বলো না, সকাল থেকে গুরুমা যে কি করছেন না, এখন তো মঙ্গল ঘটে আগুন ধরিয়ে দিয়েছে। কি বলছো? কি মঙ্গল ঘটে আগুন মানে? হ্যাঁ, সবাই ভীষণ ভয় পেয়ে গেছে। সবকিছুটা সীমা থাকে তো, বলো। এই দাদা, চল তো, এর একটা বিহিত করতে হবে। চল চল চল, আয় আয় আয়। যাও গো যাও, ওকে তাড়িয়ে দাও এই বাড়ি থেকে। আমি মিষ্টি পিচ্ছিকে সবকিছু বলে দিচ্ছি। মিষ্টুর বিয়েতে যাতে কোনো অমঙ্গল না হয় তার জন্য আমি সুধাকে বাপের বাড়ি রেখে এলাম। আপনি যখন যেমন যা বলেছেন সব আমরা মেনে নিয়েছি। ঠিক কথা। তাহলে মঙ্গল ঘটের কলা গাছে কি করে আগুন ধরালেন আপনি? মা, মা, এত বড় অমঙ্গল আমার সারা গায়ে কাটা দিচ্ছে। দেখুন, এতদিন আমরা কেউ কোনো প্রশ্ন করিনি, কিন্তু এখন তো আমাদের মনে প্রশ্ন জাগছে। দেখুন গুরুমা, আমাদের আত্মীয় স্বজনরা এসেছেন, তারা মিষ্টুর কল্যাণ চান। আমরা কিন্তু অনেকক্ষণ ধরে আপনার কাছে অনুরোধ করছি যে আপনি এমন কিছু করবেন না যাতে আমাদের আত্মীয়রা ভয় পায়। আর আপনি সবার সামনে তত বেশি করে অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটাচ্ছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এত অশান্ত কেন বাবারা? শুভ কাজে এত অশান্তি কিসে? আমরা গুরুমাকে কিছু প্রশ্ন করছি, যার জবাব উনি দিতে পারছেন না। হঠাৎ সকলে মিলে এত ক্ষেপে উঠলো কেন? দয়া করে সকলকে বলুন, কেন মঙ্গল ঘটে আগুন ধরালেন আপনি? দীপু, মা যখন কিছু করেছেন তার নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, সেই কারণটাই তো জানতে চাইছি। চুপ! আয় মিষ্টু আয়, এত ঝামেলা গেল যে তোর গয়নাগুলোই আমাদের দেখা হলো না। হ্যাঁ মিষ্টু, যা না, ওদের গয়না দেখা, যা যা। তোমরা সকলে এখন গয়না দেখবে? তাহলে আমি মিষ্টি পিচ্ছিকে কি করে জানাবো? দাদারা কি কি দিল দেখি, একটা মাত্র বোন বলে তো কথা। দাদারা আর কি বা করতে পেরেছে? এত তাড়াহুড়ো করে বিয়েটা ঠিক হলো। মিষ্টু শোন, তুই থাক, ওদের সাথে একটু কথাবার্তা বল, আমি নিচে থেকে একবার ঘুরে আসি। কেমন? তোমরা নিচে যাবে না? এবার নিশ্চয়ই সকলে গুরুমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমি না উঠোনে বড় বড় করে লিখবো ওই ওয়াইফের কথা। তুই পড়ে গেলি, তোর লেগেছে? কিন্তু তোকে কি জিজ্ঞেস করবো? তুই তো ভূত, বেটা ভূত। তোর তো ব্যথাও লাগে না, যন্ত্রণাও হয় না। যাকে যাকে যাকে, তুই যখন এখানে এসেই পড়েছিস, তোকে আমি বন্দি টন্দি আর করবো না। তবে তবে নানান ভাবে না তোকে কষ্ট দেব, শুধু কষ্ট দেব। হ্যাঁ, কি কষ্ট? মা জিজ্ঞেস করে কি কষ্ট দেব? কি কষ্ট দেব? তোর চোখের সামনে তোর মিষ্টি পিসির বিয়ে হয়ে যাবে। মিষ্টি পিসির বর আসবে, মিষ্টি পিসির বিয়ে হবে, মিষ্টি পিসির বর মিষ্টি পিসিকে নিয়ে চলে যাবে শ্বশুর বাড়ি, আর তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। আর খারাপ যদি কিছু হয় না, আমি বলবো তুই করেছিস, লোকে তোকে খারাপ বলবে, তোকে। যা যা পারিস করে, যা যা। এসো এসো সবাই, মায়ের মূর্তির সামনে সকলে হাত জোড় করে ভক্তি ভরে প্রণাম করে যাও। জয় মা, জয় মা কালী। মা বলছি যে আমাকে তো একটু বেরোতে হবে, ওই রান্নার ঠাকুরদের নিয়ে আসতে হবে, বুঝলে? আমি বরং যাই, তুমি এটা ধরো।
মিষ্টু ভক্তি ভরে প্রণাম কর, বুঝতে পেরেছিস? বাবা বাবার সবকিছু সুষ্ঠুভাবে হবে তো? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। আয় মা মিষ্টু, মায়ের বেদিতে মাথা ঠেকিয়ে প্রণাম করে নে, ভক্তি ভরে মাকে ডাক। মা খুব জাগ্রত, যা চাইবি তাই হবে। যা মা। মিষ্টু যা মন দিয়ে প্রণাম কর, যা। মা, যা হবে যেন ভালোর জন্য হয়, এটুকুই দেখো শুধু। বাবা গো, ও মিষ্টি মিষ্টি, গুরুমা আমাকে তোমার কাছে যেতে দিচ্ছে না গো। বাঁচাও ও মিষ্টি মিষ্টি। চেঁচা চেঁচা, যত পারিস চেঁচা। যাই, আমার অনেক কাজ আছে। তোর মিষ্টি পিসি, ওর বিয়ের জোগাড় যন্ত্র করতে হবে না? চেঁচা চেঁচা। না, ও মিষ্টি মিষ্টি, ও মিষ্টি মিষ্টি। উফ, মিষ্টি মিষ্টি আদে কোথায় গেল না? মিষ্টি মিষ্টিকে জানাতেই হবে, জানাতেই হবে যে বচা আঙ্কেলকে জানো মিষ্টি মিষ্টি না বানায়। আশ্চর্য বলো তো, তুমি কেন খেচর মেচর করছো আমার উপর? আরে জিনিসপত্র যদি না এসে পৌঁছায় আমি কি করব? সমুটা কোথায় কে জানে? রান্নার ঠাকুরে কখন আসে বলো তো? সব কিছুতেই তো দেরি হয়ে যাচ্ছে। তুমি বাবা বাবা এসে পড়বে, এসে পড়বে। এ বড়দা, বড়দা, ওই যে। এই তো সবাইকে নিয়ে যান, আসুন 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 আসুন। দেরি করলি? আরে দেরি করে সময় লেগে গেল। বলছি শোন না, ওই রান্নার সমস্ত জিনিসপত্র আর ঠাকুরদের নিয়ে আমি ওই মন্দিরের পেছন দিকটা পেছন দিক থেকে যা যা যা। চল চল চল, এইদিকে আমার সঙ্গে চল। এই রামকিলা ধরো না একটু। শোনো, ব্যাপারটা শোনো। আবার কি হলো? মিষ্টুর শাড়ি গয়নার ট্রাঙ্ক কোথায়? মায়ের পায়ে তো বেনারসি শাড়িটা ছোঁয়াতে হবে। ও আচ্ছা, তার রামখিলানকে। এই রামখিলান, এই জলদি আও, জলদি আও। রামখিলান, শোনো। কি বলতে? শোনো কি বলছে। বলছি দিদির সাজের ট্রাঙ্কটা কোথায়? সেটা না পেলে দিদির কিন্তু খুব মাথা গরম হয়ে যাবে। আসতে হবে তো। সত্যি বাবা, পারো তোমরা। আইডিয়া, জেম্মা তো একদম ঠিকই বলেছে। মিষ্টি পিসিও সাজতে খুব ভালোবাসে, আর যদি মিষ্টি পিসির সাজের জিনিস নষ্ট হয়ে যায় তাহলে তো মিষ্টি পিসি ঠিক বেরিয়ে আসবে। তখনই আমি মিষ্টি পিসিকে সব কিছু বলে দেবো। ভূতকে অত সহজে আমি জিততে দেবো না। আমার সাধনার আয়োজন করো, আমি ঠিক জেনে যাবো মিষ্টু কোথায় আছে। মিষ্টুর খোঁজ আমার চাই চাই।